বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য উদ্বেগ ও হতাশাজনক। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তথ্য প্রমাণহীন, এমন মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত 17 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে দীর্ঘদিন সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এদিন রাতেই ট্রাম্প নিয়োগকৃত গোয়েন্দা প্রধানের বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, মার্কিন গোয়েন্দা প্রধানের এমন মন্তব্যের পেছনে কোনো তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। তার এক বক্তব্য এক তুলিতে পুরো জাতিকে অযৌক্তিকভাবে চিত্রিত করেছে। তুলসী গ্যাবার্ডের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আইন প্রয়োগ, সামাজিক সংস্কার ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার মাধ্যমে চরমপন্থা দমনের সর্বোচ্চ চেষ্টা চলছে। এতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদারিত্ব বাংলাদেশকে সহযোগিতা করছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন ও হত্যা এবং ইসলামিক সন্ত্রাসীদের হুমকি সম্পর্কিত মন্তব্য করেছেন। তিনি এটিকে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে উদ্বুদ্ধ বলে তুলে ধরেছেন। এমন মন্তব্য সঠিক নয় এবং বাংলাদেশের সুনাম ও ইমেজের জন্য বিভ্রান্তিকর এবং ক্ষতিকর। এর আগে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিনের নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা মার্কিন সরকার এবং ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের একটা বড় উদ্বেগের জায়গা। বাংলাদেশ প্রসঙ্গে কথোপকথনের সময় গ্যাবার্ড বলেন, চরম ইসলামপন্থীদের হুমকি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক যে প্রচেষ্টা, তাদের সবার শিকড় একই আদর্শ ও উদ্দেশ্যে মিশেছে। তাদের সেই উদ্দেশ্য হলো ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা। গ্যাবার্ডের ভাষ্যে এটা স্পষ্ট, তাদের কাছে গ্রহণযোগ্য ধর্ম ছাড়া অবধারিতভাবে বাকি সব ধর্মের অনুসারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। আর খেলাফতের মতো মতবাদ তারা প্রতিষ্ঠা করতে চায় সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে। তার ওই সাক্ষাৎকারের পর প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সেখানে ইসলামের ঐতিহ্যগত অনুশীলন, অন্তর্ভুক্তিমূলক এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে ইসলামিক খেলাফত ধারণার সাথে অমূলকভাবে যুক্ত করা বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির প্রতি নিবেদিত অসংখ্য বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে অবমূল্যায়ন করে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় বাংলাদেশের জনগণ। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের মন্তব্য, প্রমাণ ও বাস্তব জ্ঞানের ভিত্তিতে তুলে ধরারও আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে ভুল ধারণা এবং ভীতি সৃষ্টি না করার পাশাপাশি সম্প্রদায়গত উত্তেজনা না বাড়ানোরও আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তারা বলেন, বাংলাদেশ চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং সকল দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সম্মান রেখে তথ্যভিত্তিক ও গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।